কীর্তনের মধ্যে যদি তাল পরিবেশন করা না হয়, সেই কীর্তনে আমার মহাপ্রভুকে কখনো সন্তুষ্ট করা যায় না। এখনকার দিনে তাল উঠেই গেছে, মা তাল না গাইলেই চলে যায় এখন। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কীর্তনের বড় অঙ্গ হলো তাল। তাল ছাড়া কখনোই সে কীর্তন সুসম্পন্ন হয় না। তা আজকে আমরা ছোট্ট করে একটু তাল আমরা সাধন করব। তালটির নাম বড় দঠুকি। আমার রাধারানী নিজের মনের কথা বৃন্দা দেবী তুলসীর কাছে প্রকাশ করছে। মহাজন বলছে, দেখো দেখো এবার রাধিকা রাধিকা রূপসে রাধিকার উপসে লইয়া লইয়া তুলসী রে ওগরাধে কয় মধুর কথা রে, মধুর কথা মানে কৃষ্ণ কথা রাধিকা রাধিকা আয়া সে মধু কথা বলি শোন তুলসী মধু কথা তুলসী মধু কথা বলি শোন তুলসী মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনতো সে মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শোন তুলসী মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনতো সে মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শোন তুলসী মধু কথা বলিবে যে বড় ভজন কথা শুনতো সে মধু কথা বলি এ যে ভজনের কথা শোন তুলসী মধু কথা এ কথা বলা যায় না যথা কথা যে বড় ভজনের কথা বলা যায় না যথা
যে জুড়াই সকল ব্যথা সন্তোষী মধুর কথা শুনলে জুড়ায় প্রাণে ব্যথা। যে বড় ভজনের কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। তুলসী মধুর কথা শুনলে জুড়ায় মনে ব্যথা। তুলসী মধুর কথা শুনলে জুড়ায় মনের কথা। তুলসী মধুর কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। তুলসী মধুর কথা শুনলে জুড়ায় মনের ব্যথা। তুলসী মধুর তুলসী মধুর কথা আরে কি বারাধে এ রূপসী। তাই আজ রাধারানী তুলসীকে পাশে বসিয়ে নিজের মনের কথা আজকে তুলসীর কাছে প্রকাশ করছে। তাই মহারান বলছে, দেখো দেখো কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লয়া তুলসী কহে মধুর কথা। কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। কাননে গমন করহ এখন নগর শেখর যথা। তুই একবার গিয়ে দেখে আয় রে, একবার গিয়ে দেখে আয় রে। একবার গিয়ে দেখে আয় ও রে, তুই একবার গিয়ে দেখে আয় রে। বধূ বুঝি সুখে নাই রে, একবার গিয়ে দেখে আয় রে। আমার বধূ বুঝি সুখে নাই রে। তুই একবার গিয়ে দেখে আয় রে, বধূ বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আয় রে, বধূ বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আয় আমার রে। বধূ বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আই। আমার বধূ বুঝি সুখে নাই রে। একবার গিয়ে দেখে আয় রে। রাধারানী তুলসীকে ডেকে বলছে, এই যে অতুলসী, হ্যাঁ, যখন তখন গেলে আমার বধূর বদন দর্শন করা যাবে না, বুঝেছো? যখন তখন গেলে বধূর বদন দর্শন পাওয়া যায় না। বধূকে দেখতে হলে সময় মতো তার কাছে যেতে হয়। হ্যাঁ, শোনো তুলসী, তুমি আমার বধূর কাছে যাবে, কিন্তু কখন জানো? শোনো শোনো, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর সময় বুঝিয়া
চতুর নিকটে কহবি কপটে রাখিবি নারীর চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মাজা নারীর মন যেন বজাই থাকে নারীর মান যেন বজাই থাকে নারীর মন যেন বজাই থাকে নারীর মানে যেন বজায় থাকে। তুইও নারী আমিও নারী নারীর মান যেন বজাই থাকে তুই নারী আমি নারী নারীর মানে যেন বজায় থাকে। আর তুই নারী আমি নারী মান যেন বজাই থাকে তুইও নারী আমিও নারী, মান যেন বজাই থাকে ওগো তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। অমাইরা বলছে শোনো এই যে রায়ধনী বলছে তুই যখন আমার বধূর কাছে যাবি বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু বধূকে কথা দিবি না তাহলে কিন্তু নারীর মান থাকবে না মানে বধূর কাছ থেকে কথা শুনবি কিন্তু বধূকে কিছু বলবি না বুঝেছিস বলছে বেশ রায়ধনী তাই হবে দে তোর গাথামালাটা আমার হাতে দে আমি তোর বধূর গলায় পরিয়ে দিয়ে আসি এই বলে রাধারানীর গাথামালাটা হাতে নিয়ে বৃন্দাদেবী তুলসী মনের আনন্দে মালাটাকে বক্ষের মধ্যে জড়িয়ে নৃত্য করতে করতে মনের আনন্দে যাত্রা করছে আর যেই না নাচতে নাচতে যাচ্ছে পেছন থেকে রাধারানী ডাক দিয়েছে ও তুলসী এই যে আমি তোকে এক্ষুনি কি বললাম বধূর কাছ থেকে কথা নিবি কিন্তু দিবি না হ্যাঁ তা তুই এত আনন্দ করতে করতে যাচ্ছিস তোর মনে এত আনন্দ কিসে হ্যাঁ আনন্দ তো আমার হবার কথা কারণ তুই যাচ্ছিস আমার প্রয়োজনে আমার বধূর সন্ধান নিতে তাহলে তোর মনে এত আনন্দ কিসে তুলসী বলছে ও রাধে হরিব বলছে আনন্দ আমার হবে না রাধে দেখো তোমাকে যদি তোমার বধূর কাছে নিয়ে যেতে পারি কিংবা তোমার বধূকে যদি আমি তোমার কাছে আনতে পারি রাধে তুই তো একজনকে পাবি রাধে হ্যাঁ আর আমি কয়জন পাবো জানিস শোনো শোনো ও রাধে তুই একজন পাবি আমি দুইজন পাবো হরি হরি তুই জন পাবো তুই একজন পাবি আমি দুইজন পাবো তুই একজন পাবি আমি দুইজন রাই পাবো। পাবো আর শ্যাম পাবো অব চরণ ধুলি আমি মাথায় লব চরণ ধুলি আমি মাথায় লব, চরণ ধুলি আমি মাথায় লব, চরণ ধুলি আমি মাথায় লব, চরণ ধুলি আমি মাথায় লব। তুই একজন পাবি আমি দুইজন পাবো। তাহলে রাধে তুই তো একজনকে পেয়ে তোর মনে আনন্দ হবে হ্যাঁ, আর আমি তো দুইজনকে পাবো রাধে তাহলে তোর থেকে আমার আনন্দ আরো দ্বিগুণ নিতাই গৌর হরি বল হরি বল মায়েরা ভগবান ভক্তকে কাছে পেয়ে মানে আমার রাধারানী তার বধূকে কাছে পেয়ে যত না আনন্দ হবে রাধারানীর থেকেও ভক্তের মনে আজকে দ্বিগুণ আনন্দ কেন রাধারানী শুধু তার বধূকে পাবে কিন্তু ভক্ত রাধারানীকেও পাবে আবার গোবিন্দকেও পাবে নিতাই গৌর হরি বল হরি বল তাই মনের আনন্দে আজকে বৃন্দাদেবী তুলসী যাত্রা করছে বলছে যা কিন্তু শোন সখী তুই মালা নিয়ে যাচ্ছিস বটে কিন্তু একটা কথা মনে রাখিস মালাটা নিয়ে যাবি ঠিকই কিন্তু আমার বধূর নয়ন পানে নয়ন দিবি না কেন জানিস সখী ওই গোবিন্দ নয়নে একবার যে নয়ন দেয় এই সংসারে সে আর কখনো ফিরতে পারে না
সখী রে, তাই যা মালাটা খুব সাবধানে নিয়ে তুই আমার বধুর গলায় পরিয়ে দে। ও মাইনা, আজকে মালাটা হাতে নিয়ে বৃন্দাবতী তুলসী আজকে পথে পথে আমার গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। তো মহাজন আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ বৃন্দাবতী কেমন ভাবে চলেছে মা। হ্যাঁ, মালাটাকে হাতে নিয়ে মনের আনন্দে নৃত্য করতে করতে আজকে বৃন্দাবতী তুলসী যাচ্ছে। হ্যাঁ, আর ওদিকে চলতে চলতে আজকে এবান ওবান সব জায়গায় খুঁজছে মা, কিন্তু কোথাও বধূকে খুঁজে পাচ্ছে না। তা বধূকে খুঁজে না পেয়ে মনে মনে চিন্তা করলো যে বৃন্দাবনের সব জায়গায় আমি খুঁজেছি, কিন্তু রাধাকুণ্ডের তীরে তো যাওয়া হয়নি। যাই একবার রাধাকুণ্ডের তীরে যেয়ে দেখে আসি আমার বধূ সেখানে আছে কিনা। যেই না বৃন্দাবতী তুলসী রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়ালো, দেখে আমার গোবিন্দ আজকে সখাগণকে বেষ্টন করে বসে আছে। কিন্তু এই যে রাধারানী শিখিয়ে দিয়েছে, কিন্তু মানে কথা নিবি কিন্তু দিবি না। আজকে রাধাকুণ্ডের তীরে এসে বৃন্দাবতী তুলসী কি করছে, রুনুঝুনু করে আজকে নুপুরের ধ্বনি করছে। আর যেই না নুপুরের ধ্বনি করছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ফিরে তাকালো, তাকিয়ে দেখছে বৃন্দাবতী তুলসী হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ তো জানে মা যেটা কার গাথা মালা, রাধারানীর গাথা মালাটা হাতে দেখে আমার গোবিন্দ বুঝতে পারলেন ঠিক রাধারানী পাঠিয়েছে আমার সন্ধান। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আজকে গোবিন্দ আমার ছুটে আসছে তুলসীকে দেখে। আর যেই না দেখছে যে গোবিন্দ ছুটে আসছে, তুলসী কি করল, অন্যদিকে ঘুরে তাকাল। হ্যাঁ, অন্যদিকে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে আর ওদিকে গোবিন্দ আমার ডেকেই যাচ্ছে, তুলসী, আরে ও তুলসী, তুলসী। কোনো সাড়া দিচ্ছে না গোবিন্দ। মনে মনে চিন্তা করছে গোবিন্দ, ডেকে দেখো ডাকার কত বড় জ্বালা। হ্যাঁ, ভক্ত যখন তোমায় ডাকে তুমি শুনতে পাও না, তাই না? আজ নিজে ডেকে দেখো ডাকার কত বড় জ্বালা। শুনতে পাচ্ছে মা, কিন্তু সাড়া দিচ্ছে না। গোবিন্দ ডাকতে ডাকতে একেবারে পেছনে এসে ডাক দিল, ও তুলসী। কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকছে শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আচ্ছা বলো না তুলসী, এই বনে তুমি কেন এসেছো? হ্যাঁ, বৃন্দাবতী তুলসীকে ডেকে আমার গোবিন্দ তিনটি প্রশ্ন করলো। তুলসীকে ডেকে আমার গোবিন্দ তিনটি প্রশ্ন করলো মা। কি প্রশ্ন? মহাজন বলছে, দেখো দেখো আজকে গোবিন্দ প্রশ্ন করছে। কি প্রশ্ন? বলছে, কেন শোভাগম, বলে কেন শোভাগম, কেন শোভাগম, কেন জবাগম, বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম, ও গো বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম, বনে কি বা প্রয়োজন, কেন শোভাগম, কি বা প্রয়োজন, কেন জবাগম, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ, বনে কি বা অসময়ে কেন স্মরণ, কেন জবাগম, কি বা প্রয়োজন, কেন জবাগম, বলে কেন শোভাগম, কেন শোভাগম। তাহলে তিনটি প্রশ্ন করব। কেন শোভাগম, বনে কি বা প্রয়োজন, অসময়ে কেন স্মরণ। যেই না প্রশ্ন করলো মাইরা, তো গোবিন্দ বলছে, শোনো এই বনটি কি শুধু তোমার একার বন নাকি? হ্যাঁ, এই যে গোবিন্দ, এই বনে তোমারও যেমন অধিকার আমারও তেমন অধিকার। হ্যাঁ, কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে কি করলো মা, রাধারানীর গাথা মালা বধূর গলায় পরিয়ে দিল। আর যেই পরিয়ে দিল, কর্পূর তাম্বুল সেবা দিল, সেবা দিয়ে আবার মালাটা গোবিন্দের গলা থেকে খুলে দিল। তা গোবিন্দ বলছে, হ্যাঁ গো, এই যে অন্তরসী, মালাটা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছে, মালাটা আমাকে পরিয়ে আবার খুলে নিচ্ছ কেন গো? বলছে, শোনো গোবিন্দ, তোমার জন্য পাঠিয়েছে তাই তোমার গলায় পরিয়ে দিয়েছে। আর খুলে নিলাম কেন জানো? এই মালার মধ্যে তোমার অঙ্গবঙ্গ লেগে আছে। এই মালাটা নিয়ে যখনই রাধারানীর কাছে দেব, আমার রাধারানী বুঝতে পারবে এই মালাটা হলো কৃষ্ণ প্রসাদী মালা। হ্যাঁ, তাই আজকে কোনো কথা না বলে মালাটা খুলে নিয়ে বৃন্দাবতী তুলসী যাত্রা করেছে। আর ওদিকে মহাজন গোবিন্দ তুলসীকে ডেকে বলছে, এই যে ও তুলসী, চলে যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে বলে তো যাও যে আমার রাধারানী কখন আসবে। হ্যাঁ, যাচ্ছ যাও, কিন্তু বলে যাও যে আমার রাধারানী কখন আসবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো বধূ,
তুলসী তোমাকে কোনো কথা বলবে না, আমি বলছি তুমি শোনো। হ্যাঁ বলছে আমি বলছি তুমি শোনো, তোমার রাধারানী কখন আসবে। কি বলছি? বলছে শোনো শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। সময় বুঝিয়া শেখর আসিয়া মধুর করিব বলে। সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো হো সরসী কুলে। ওগো সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো হে সরসী কুলে। তোমার সরসী কুল মানে জানো? সরসী কুল মানে কি গো মায়েরা বলো দেখি আস্তে। সরসী কুল মানে কি? রাধা কুণ্ড, রাধা কুণ্ড। আজকে মহাজন বললেন যে রাধারানীকে পেতে হলে তোমাকে রাধা কুণ্ডের তীরে থাকতে হবে। তা বলছে শুধু রাধা কুণ্ডের তীরে থাকলেই হবে? শুধু বসে থাকলে হবে? মহাজন বলছে কেন বধূ, সবার ক্ষেত্রে যা নিয়ম তোমার ক্ষেত্রেও একই নিয়ম। হ্যাঁ, শুধু বসলে হবে না, তার সঙ্গে তোমাকে কাজও করতে হবে। কি কাজ? বলছে শোনো শোনো, বলি বসে বসে জপ করো। ওলো ধরে জপ করো। বলি বসে বসে জপ করো। বলি বসে বসে জব করো। জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে হরি বল। জপ করো। বলি জয় রাধে শ্রী রাধে বলে জপ করো আর নয়ন জলে ভাসো। জয় রাধে শ্রী রাধে বলে জব করো নয়ন জলে ভাসো। জয় রাধে শ্রী রাধে বলে জপ করো নয়ন জলে ভাসো। জয় রাধে শ্রী রাধে বলে জপ করো নয়ন জলে ভাসো। জয় রাধে শ্রী রাধে বলে বসে বসে জব করো। আচ্ছা বেশ, হরে কৃষ্ণ। তা আজকে কি বললাম মাইরা? শুধু বসে থাকলে হবে না, কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বদনে রাধা নাম জপ করতে হবে। তাহলে বুঝে দেখো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি অনাদিরাদি গোবিন্দ, তাহলে তাকেও মা কাজ না করলে রাধারানী পাওয়া যাবে না। ভেবে দেখেছো? হ্যাঁ, রাধে রাধে। তাহলে আজকে যিনি অনাদিরাদি গোবিন্দ, তাকেও বসে বসে রাধা নাম জপ করতে হবে এবং নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। তাহলে আমার রাধারানীকে অলিগলির প্রেমিকা মনে করলে হবে না গো মায়েরা। রাধারানীকে পাওয়া এত মুখের কথা নয়। এই জন্যই বৃন্দাবনে সর্বত্র রাধে রাধে ধ্বনি উচ্চারিত হয়। এখানে তো আমরা রাস্তাঘাটে টোটোওয়ালা অটোওয়ালাকে দেখলে আগে ডাক দিই, এই যে ও টোটোওয়ালা একটু দাঁড়াও দেখি। হ্যাঁ, কি মায়েরা, হরে কৃষ্ণ। আমার ছোট্ট মেয়ে কয়দিন আগে নিয়ে গিয়েছিলাম গঙ্গা স্নানে। তা রাস্তা দিয়ে যাচ্ছে আর টোটোওয়ালাকে ডেকে বলছে, টোটোওয়ালা একটু দাঁড়াও, আমি একটু জল খাবো। রাধে, তা সেও জানে টোটোওয়ালা। হ্যাঁ, জানবে না কেন মা? আমাদের যেমন আমরা সচরাচর বলে থাকি, কিন্তু বৃন্দাবনে আগে কি বলবে? রাধে রাধে। তুমি যদি রাধে রাধে না বলো, তোমার দিকে ঘুরেও তাকাবে না। যে কোনো জিনিস যা কিছু করতে যাবে আগে বদনে রাধে বলতে হবে, তারপরে তোমার দিকে তাকাবে। এটা শুধু বড়দের শিক্ষা নয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, ব্রজবাসীরা পর্যন্ত বদনে রাধে রাধে বলে। তাহলে তারা কি পাগল যে এমনি এমনি বলে? নয় গো, কারণ গোবিন্দকে পেতে হলে আগে আমার রায় ধনির চরণকে স্মরণ নিতে হবে। তাই আজকে মহাজন বলল, হে গোবিন্দ, রাধারানীকে পাওয়ার জন্য তোমাকে নয়ন জলে ভেসে রাধা নাম জপ করতে হবে, তবেই তোমার রাধারানীর কৃপা হবে।
যারা রে আজ আমার কমিটির ভক্ত বাবারা তাদের এত সুন্দর এই একটি মন্দির তারা তৈরি করছে মাগো, সবটাই ভক্তের দান নিয়ে, ভক্তের সাহায্য নিয়ে। তাই তারা তাদের ভিক্ষার আচল নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে যাচ্ছি। তোমাদের যার যতটুকু সামর্থ্য তোমরা গোবিন্দ সেবায়, ভক্ত সেবার জন্য দুহাত ভরে দান করবে। ভগবান তিনি নিজ মুখে বললেন, বাবা ভক্ত যদি কভু মোরে অনু করে দান, সেই অনু মোর কাছে পর্বত সমান। গোবিন্দ সেবায় দান করলে কখনো কমে যায় না গো মায়েরা। ভগবান সেবায় দান করতে পারলে যত তাকে দেবে ভগবান দ্বিগুণ করে আবার তোমায় ফিরিয়ে দেবে। তাই তারা যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে তোমাদের মতো ভক্তের কাছে। তোমরা প্রত্যেকের কাছে যাবে কোনো রকম কোনো শব্দ না করে, হরিবাসনের বিঘ্ন না ঘটিয়ে তোমরা দুহাত ধরে গোবিন্দ সেবায়, মন্দিরের সেবার উদ্দেশ্যে তোমরা দান করবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা সবার কাছে যাবে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, তারা সবার কাছেই যাবে, তোমরা দান করবে। রাধে রাধে। তাহলে আজকে কি হলো? বৃন্দাবতী তুলসী আজকে রাধারানী মানে গোবিন্দের প্রসাদী মালা হাতে নিয়ে আজকে ছুটতে ছুটতে আসছে কোথায়? রাধারানীর কাছে। এসে কি করছে? সঙ্গে সঙ্গে মালাটা হাতে নিয়ে যেই না রাধারানীর গলায় পরিয়ে দিল। মহাদান আজকে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, আজ তুলসী আসিয়া সব সমাচার কহে, ওগো তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনে রাই বিনোদিনী হরষিত মনে, শুনে রাই বিনোদিনী হরষিত মনে, শুনে রাই বিনোদিনী হরষিত মনে, ছুটে যাই বিনোদিনী হরষিত মনে, রাইগঞ্জে গুঞ্জমালা দিলে নললিতা, ওগো রাই কণ্ঠে গুঞ্জমালা দিলে নললিতা, রাইগঞ্জে গুঞ্জমালা দিলে নললিতা, রাইগঞ্জে কুঞ্জমালা দিলেন ললিতা, অব চম্পক যুগল দুই অবতার সীতা, ওগো চম্পক যুগল দুই অবতার সীতা, 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 চম্পক যুগল দুই অবতার সীতা। আমাইরা রাইগঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা, চম্পক যুগল দুই অবতম সীতা। আচ্ছা ঠিক আছে, রাধা। হরে কৃষ্ণ। তা আজকে কি হলো মাইরা? যেই না মালাটা এনে দিল রাধি, ভক্তরা 500 টাকা করে গোবিন্দ সেবার, মন্দিরের সেবার জন্য দান করেছে। বাবার একটু এদিকে সে নিয়ে যাবে যাবার সময় রাধে। তা আজকে যেই না মালাটি রাধারানীর গলায় পরিয়ে দিল মা, আর ওই মালার মধ্যে কার অঙ্গগন্ধ ছিল? কার গন্ধ লেগেছিল? গোবিন্দের গলার অঙ্গগন্ধ, তাই তো? কারণ গোবিন্দ প্রসাদী মালা। তা যেই না রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, গোবিন্দের অঙ্গগন্ধ পেয়ে আজকে আমার রাধারানীর তার বধূ দর্শনের বাসনা জন্মেছে। সঙ্গে সঙ্গে তুলসীকে ডেকে বলছে, তুলসী মালাটা দিয়েছিলাম বধূকে পরানোর জন্য, পরিয়েছিস ঠিক আছে, কিন্তু মালাটা এনে কেন আমার গলায় পরিয়ে দিলি সখী? এতে যে আমার বধূর অঙ্গগন্ধ লেগে আছে, আর এই অঙ্গগন্ধতে আমার বধূ দর্শনের বাসনা জন্মেছে। তাই শোন সখী, তাই যেমন করে পারিস আমার বধূকে দর্শন করবার পথ তোকেই বার করে দিতে হবে। হয় আমাকে বধূর কাছে নিয়ে যাবি। হরে কৃষ্ণ। দুইজন ভক্ত মায়েরা গোবিন্দের মন্দিরের সেবার উদ্দেশ্যে 500 টাকা করে তারা দুজনেই দান করেছে। আমি কমিটির হাতে তুলে দিলাম। এইভাবেই আপনারা দুহাত ভরে দান করুন, যেন আপনাদের হরিবাসর, আপনাদের মন্দির আরো বড় করে তুলতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে, এবং প্রত্যেকটা বছর এত সুন্দর করে, এত সুষ্ঠুভাবে যেন হরিনামামৃত সুধা তারা দান করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরিবল হরিবল। জয় রাধে রাধে রাধে। তা আজকে মায়েরা যেই না মালাটা পরিয়ে দিল গোবিন্দ, দর্শনের বাসনা রাধারানীর মনে জন্মালো। তা সঙ্গে সঙ্গে তুলসী বলছে, শোনো রাধে, বধূকে দেখতে গেলে তোমাকে একটু ছলনা করতে হবে রাধে। ছলনা ছাড়া বধূ পাওয়া যায় না গো।
শোনো, তুমি হলে সূর্যবংশী অর্থাৎ ভানুবংশীয়, তাই তুমি তোমার শাশুড়িকে বলবে যে প্রভাতকালে তুমি স্বপ্ন দেখেছো তোমার পতি মারা গেছে, আর এটাও দেখেছো যে আজ যদি তুমি সূর্যদেবীর পূজা করো তাহলে তোমার পতির প্রাণ তুমি আবার ফিরে পাবে। আর এই কথা শুনে তোমার শাশুড়ি তোমাকে পাঠিয়ে দেবে সূর্য পূজা দিতে, আর সেই সূর্য পূজা দিতে গিয়ে গোবিন্দের সঙ্গে তোমার মিলন হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে এই যে ও রাধে, শোনো, এবার তোমাকে একটু ছলনা করে কাঁদতে হবে, বুঝেছো? হ্যাঁ, দাও। ও মাইরা, মানে যেমন করে বৃন্দা দেবী শিখিয়ে দিচ্ছে ঠিক রাধারানী একই কাজ করছে। হ্যাঁ, মাথায় বড় করে ঘোমটা টেনে দিচ্ছে। আই রাধে, আই এদিকে, 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 এদিকে। হ্যাঁ, আমাইলা মাথায় বড় করে ঘোমটা টেনে দিবা। যাই রাধে, এদিকে, এদিকে, জোরে জোরে কাঁদবি, বুঝেছিস? যাতে একদম তোর শাশুড়ি শুনতে পেয়ে ছুটি আসে। হরে বল। এই রাধে, এই রাধে, জটিলা চিন্তা করছে কি আমার বৌমা এত সকালবেলা কাঁদে কেন? হ্যাঁ, একই আমার বৌমা কাঁদছে কেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। হ্যাঁ, বৌমা বৌমার গলার স্বর শুনতে পেয়ে শাশুড়ি মা যেই না ঘরের বাইরে পা রেখেছে, সঙ্গে সঙ্গে সখীরা বা যাই রাধে। বৌমার কাছে এসে বলছে, ও বৌমা, একই তুমি প্রভাতকালে এমন ভাবে কাঁদছো কেন মা? হ্যাঁ, ঘরের বউ যদি এমন ভাবে কাঁদে ভালো দেখায়? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আজকে কি হলো, বৌমাকে কোলের ভেতরে নিয়ে জটিলা বলছে, এই যে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়, আজ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। দাঁড়াও, 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 দাঁড়াও। ও মাইরা, আই আস্তে আস্তে বলি, তোমরা স্বপ্ন দেখো না? স্বপ্ন দেখো কি সবাই? দেখো তো স্বপ্ন। তা স্বপ্ন দেখে ভোরবেলায় কি কাঁদো মাইরে? হ্যাঁ, ও বাবা, আরে বাবা, স্বপ্ন তো স্বপ্নই হয়। হ্যাঁ, স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? ও চো মা, এ তো যেমন তেমন স্বপ্ন নয় গো মা। আমি কি স্বপ্ন দেখলাম জানো মা? শোনো শোনো, পতি পতিত, পতি পতিত, পতি পতিত, পতি পতিত, পতিকাল কবলে পতিত, পতিকালে কবলে পতিত, পতিকাল কবলে পতিত, কবলে পতিত।